সুপ্রিয় স্নেহসিক্ত শিক্ষার্থীবৃন্দ, রংপুর অনলাইন স্কুলের নবম দশম শ্রেণীর পাঠদানে বাংলা প্রথম পত্র কবিতা নিয়ে আজকে পাঠ কার্যক্রমটিকে সাজিয়েছি। কিছুক্ষণ বিচরণ করা যাক কবিতার অঙ্গনে, কবিতার জগতে, কবিতার রূপরস গন্ধ সাধে আমরা পাঠন্বেষণ করি। শিক্ষার্থীবৃন্দ, আজকের কবিতা নির্ধারণ করা হয়েছে স্বাধীনতা। এ শব্দটি কিভাবে আমাদের হলো? কবি নির্মলেন্দু গুণ। আমি শ্রেণীকক্ষের পাঠদানে তোমাদের উপযোগী করে যেমন করে চিন্তা করেছি, কবিতাটিকে যেভাবে সাজিয়েছি স্বল্প সময়ের ভেতর পরিপূর্ণভাবে তুলে ধরার জন্য, সে দিকটিকে আমি হাইলাইটস করেছি। সেটি হচ্ছে কবিতা আবৃত্তি। আমরা কবিতার পাঠদানে কবিতা আবৃত্তি দাবি রাখি। তো 43 চরণ বিশিষ্ট দীর্ঘ এই কবিতা স্বল্প সময় আবৃত্তি করা তেমনটা সম্ভব কি? সেজন্য আমরা শেষাংশ অর্থাৎ 12 চরণকে আজকে কবিতার আবৃত্তির অংশ হিসাবে অন্তর্ভুক্তকরণ করেছি। ধারাবাহিকটুকু বলে আমরা পাঠে চলে যাই। কবি পরিচিতি তুলে ধরার চেষ্টা করব। কবিতার সংজ্ঞালোকে আলোচনার দিকে আমরা যাব। আগেই বললাম 43 চরণ বিশিষ্ট 8 স্তবকের দীর্ঘ কবিতা। এই কবিতার ভেতর কবি সামাজিক চেতনা, হৃদয় মাঠের বর্ণনা, প্রতিবাদী চেতনা, কবির প্রত্যাশা, সংগ্রামী জনতা, রাজনীতির কবি, কালোত্তীর্ণ কবির কবিতা দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ করব। আসা যাক কবিতার প্রথমের আমরা নির্ধারিত বিষয়ের আলোকে কবিতা আবৃত্তি। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটেই অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা কবিতা আবৃত্তিতে হারিয়ে গিয়েছিলাম, তাই নয় কি? কবিতার মর্মার্থ কিন্তু তাই। কবিতার লাইনে লাইনে, চরণে চরণে, শব্দে শব্দে ব্যঞ্জনা, ব্যাপ্তি, ব্যাপকতা, বিস্তৃতি অপূর্ব, অসাধারণ। কবিতার রসাস্বাদন করার জন্য তেমন দিল, হৃদয়, অন্তর, মন, সেভাবেই তোমাকে মনোবৃত্তি তৈরি করতে হয় কবিতার রসাস্বাদন করার জন্য। আসা যাক আমাদের কবিতার মূল প্রেক্ষাপটে। আমরা বিষয় নির্ধারণ করেছি কবি পরিচিতি। কবি নির্মলেন্দু গুণ, পিতা সুখেন্দ্র প্রকাশ গুণ চৌধুরী, মাতা বীণাপাণি। তাদের ঘরে 1943 খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলার কাশবন গ্রামে তিনি জন্মগ্রহণ করলেন। জীবন স্রোতের ধারায় ঢাকায় স্নাতক করলেন। 69-এর গণঅভ্যুত্থান তখন 1969 সালে। শিক্ষার্থীবৃন্দ, কবি অত্যন্ত সচেতন, সমাজ সচেতন, রাজনীতি সচেতন, পারিপার্শ্বিক সচেতন। তার আলোকে তিনি কবিতা এবং গদ্য লিখলেন। কিন্তু আমাদের সাহিত্যাঙ্গনে, সাহিত্যের জগতে কবি হিসাবে তিনি সমাদৃত, জাতীয় অনেক পুরস্কারে পুরস্কৃত তার খ্যাতি। শিক্ষার্থীবৃন্দ, কবি তার কবিতার ভেতর শিল্প সৌন্দর্যের সচেতনতাটা অপূর্বভাবে লক্ষ্য করা যায়। আমরা কবি পরিচিতি এভাবেই রেখে কবিতার মর্মার্থে মূল বিষয়ের দিকে ধাবিত হই। শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, দেখা যাক কবিতার সংজ্ঞালোকে আলোচনা। সংজ্ঞালোক, সংজ্ঞা, কবিতার সংজ্ঞা
কবিতা কাকে বলে, সেই কাকে বলার আলোকে আজকের কবিতাটা তুলে ধরতে চাই। ছোট করে বলি, অপরিহার্য শব্দের অবশ্যম্ভাবী বাণীবিন্যাস আমি আবৃত্তিতেই তুলে ধরেছি। একটি কবিতা লেখা হবে, তার জন্য ব্যাকুল প্রতীক্ষা মানুষের। এই যে একটি কবিতা লেখা হবে, প্রতীক্ষা মানুষের, প্রত্যেকটি শব্দের সাথে আরেকটা শব্দের অপূর্ব আকর্ষণ মনে হয় চম্বুকের মতো টেনে নিচ্ছে। পাঠককে যখন টেনে নেবে, পাঠক যখন পড়ুয়া হয়ে পাঠোদ্ধার করবে, তখন এই কবিতার কিন্তু সার্থকতা মর্মে উপলব্ধি করা যাবে। একটু অন্য প্রসঙ্গে বলে আসি। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, বিশ্ববিদ্যালয়, এমন কোনো বিদ্যায়তন, বিদ্যানিকেতন, বিদ্যালয়, বিদ্যাপীঠ, শিক্ষা প্রতিষ্ঠান নেই সমগ্র বাংলাদেশে। সমগ্র দেশে, দেশব্যাপী যে প্রতিষ্ঠানে এই কবিতার প্রতিযোগিতা হয়নি। কিসের? আবৃত্তির। শিক্ষার্থীবৃন্দ, কতটা গুরুত্বপূর্ণ কবিতা! উপজেলা কেন্দ্রিক, জেলা কেন্দ্রিক, বিভাগীয়, রাষ্ট্রীয় পর্যায়ে এই কবিতা কেন্দ্রিক প্রতিযোগিতা হয়েছে। আমি বিশ্বাস করি, আমি তো আবৃত্তি করলাম, চেষ্টা করলাম, কিন্তু তুমি তোমার প্রচেষ্টা দিয়ে, পুনঃ প্রচেষ্টা দিয়ে পূর্ণতা দান করবে কবিতার, তখন এই কবিতার স্বাদ অনুভব করতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, এই প্রতিযোগিতার কেন্দ্রবিশেষ অসংখ্য কবিতার ভেতর এমন একটি কবিতা আমাদের বিষয় আজকে, যা আমাদের বাঙালি, বাংলাদেশ, বাঙালি জাতি, বাঙালি সত্তা, বৈশ্বিক মানচিত্রে বাংলাদেশের অবস্থা, মানচিত্রে লাল সবুজের পতাকা, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সংগ্রাম, বাংলাদেশের অধিকার, বাঙালির সামগ্রিক প্রেক্ষাপট যেন এই কবিতার ভেতর চলে এসেছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে আসি কবিতার একেবারেই মূল অংশের দিকে। কি? 43 চরণের কবিতা, 8টি স্তবক। 8টি স্তবক, গদ্যে যাকে আমরা প্যারা বলেছিলাম, অনুচ্ছেদ বলেছিলাম, সেটি কবিতায় কিন্তু স্তবক, অর্থাৎ কবিতার লাইনকে চরণ বলা হয়। কয়েকটি চরণ মিলে একটি স্তবক হয়। শিক্ষার্থীবৃন্দ, কবি ছোট বড় 8টি স্তবকে 43টি চরণে দীর্ঘ এই কবিতায় হৃদয় মাঠের কথা বললেন। হৃদয় মাঠ কোথায়? ঢাকায়। কোথায়? ঢাকায়। ঢাকার সেই রেসকোর্স ময়দান, সরওয়ার্দী উদ্যান, রমনার রেসকোর্স মাঠ, সেই মাঠের উত্তর প্রান্তে যেখানে বিশাল মঞ্চ তৈরি করে 7ই মার্চের কালোত্তীর্ণ ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের মধ্য দিয়ে আবাল বৃদ্ধ বনিতা, ছোট বড়, কৃষক, কামার কুমার, তাঁতি জেলে, ভবঘুরে পথচারী, সমস্ত শ্রেণীর মানুষ ঘর ছেড়ে বেরিয়েছিল দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য, স্বাধীনতা অর্জন করার জন্য। শিক্ষার্থীবৃন্দ, এই মুহূর্তে আমরা মঞ্চে চলে যাই। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা সবেই জানেন, সবেই বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয়, আজ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ অধিকার চায়, বাংলার মানুষ বাঁচতে চায়। শিক্ষার্থীবৃন্দ, এই কালোত্তীর্ণ ভাষণ যখন কানে ধ্বনিত, প্রতিধ্বনিত হয়, তখন কি ভেসে ওঠে না 7ই মার্চের সেই উত্তাল দিন, যে মার্চ থেকে ঘোষণার মধ্য দিয়ে 9 মাস রক্তক্ষয়ী স্রোতের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের লাল সবুজের পতাকা, রক্তে রঞ্জিত পতাকা, সবুজের শ্যামল স্নিগ্ধ কোমল হয়ে স্বাধীনতার সার্বভৌমের স্বাদ গ্রহণ করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। যখন এই পরাধীনতার শৃঙ্খল থেকে আমাদেরকে আবদ্ধ করতে চেয়েছিল, আমাদেরকে আষ্টে পিষ্টে বেঁধেছিল পশ্চিমা শাসক গোষ্ঠী, তখনই আমরা পদে পদে পদদলিত হয়েছি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নিগৃহীত। শিক্ষার্থীবৃন্দ, এইখানে কবি তার সমগ্র কবিতাটিকে সামাজিকতার দৃষ্টিকোণ থেকে, হৃদয় মাঠের বর্ণনার দিক থেকে, প্রতিবাদী চেতনা,
কবির হৃদয়ের প্রত্যাশা, সংগ্রামী জনতার উত্তাল সেই সংগ্রাম মুখর প্রেক্ষাপট, শেষে মঞ্চে উঠে সেই ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি, প্রত্যাশা করছি তোমরা কবিতার একবারেই সেই নিগুড় তথ্যে চলে যাবে, নিগুড় অর্থে চলে যাবে। বড় কবিকে পড়তে হলে বড় চিত্ত চাই, বড় হৃদয় চাই। হৃদয় খুলে এই কবিতার পাঠোদ্ধার করবে। কবি অসাধারণভাবে বলছেন, এই সেই মাঠ, এই সেই হৃদয় মাঠ, যেখানে আজ ফুলের বাগান, বেঞ্চ, যেখানে আজকে শোভিত হচ্ছে ফুলের উদ্যান, তখন সেটি ছিল না, ছিল ধুধু, ছিল এক মঞ্চ। কবি হৃদয় থেকে খুলে বলছেন। আজ কবি বলছেন, মনে হচ্ছে কবির বিরুদ্ধে কবি, বিকেলের বিরুদ্ধে বিকেল, মার্চের বিরুদ্ধে মার্চ। কবির এই প্রতিবাদী চেতনা মনে হচ্ছে আজকে স্বাধীনতার স্বাদ যেন অন্যের হাতে করায়ত্ত হয়েছে। কবি বলতে চান, এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, কালোত্তীর্ণ যেই ভাষণ, রাজনীতিক যে কবি, যে কবিকে রাজনীতিক কবি হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, যার ডাকে আবাল বৃদ্ধ বনিতা সবাই সংগ্রামে নেমে পড়েছিল এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই কবিতা হচ্ছে স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতার মর্মার্থে এই কথাগুলো গুছিয়ে গুছিয়ে তিনি বলেছেন। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংগ্রামী জনতার কাছে চলে যাই। এক মিনিট, হ্যাঁ। হে অনাগত শিশু, আগামী দিনের কবি। কবি কিন্তু ভবিষ্যতের ভাবনা ভেবে আজকের শিশুকে, যে শিশু প্রতিভা লুকিয়ে আছে, যে শিশু একদিন বালক থেকে কিশোর, কিশোর থেকে যৌবন, যৌবন থেকে যুবক, যুবক থেকে প্রৌঢ়, প্রৌঢ় থেকে বাধ্য, ব্যক্তি, পরিবার, সমাজে তার অবদান রাখবে, সেই শিশু, অনাগত শিশুর তরে কবি যেন আবার নতুন করে বলে যাচ্ছে সেই হারানো দিনের কথা, যে কথা আজ রেসকোর্স ময়দানের উত্তর প্রান্তে সবুজে, ঘাসে, বেঞ্চে, দোলনায় ডুবে আছে। স্মৃতি যেন আজ বিলীন হয়ে গিয়েছে। কবি সে কথা আবার যুক্ত করে দিতে চান। কবি বলতে চান, সংগ্রামী জনতার ক্ষেত্রে কপালে কবজিতে লাল শালু বেঁধে বিদ্রোহী জনতা, একবার যখন মাঠে নেমেছি আর বাড়ি ফিরব না, অধিকার আদায় করে। কারণ হৃদয়ে, চোখে হচ্ছে স্বপ্ন আর হাতের মুঠোয় হচ্ছে মৃত্যু। এক সংগ্রাম মুখর জনতা, বাঙালি, সেই কাল বিজয়ী বাঙালি, বাঙালির এই চিরায়ত জীবন চিত্র কবি তার কবিতার ভেতর তুলে ধরেছেন। মূলত কবি ৭ই মার্চের উত্তাল সেই দিনের কথা, উত্তাল সেই ভাষণের কথা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের সেই ভাষণের কথা আবার পাঠকের কাছে, পড়ুয়ার কাছে, অনাগত শিশুর কাছে, আজকের প্রজন্মের কাছে, ভবিষ্যতের প্রজন্মের কাছে আবার সুন্দর করে তুলে ধরতে চান, যেন বাংলার স্বাধীনতা, বাংলার অস্তিত্ব, বাংলার সৌন্দর্য, বাংলার স্বাধিকার যেন সুপ্রতিষ্ঠিত থাকে, প্রতিষ্ঠিত হয় যেন বাংলার মধ্যে সেই আন্দোলনের প্রকৃত স্বাদ, প্রকৃত স্বাধীনতা। আজ স্বাধীনতা যেন স্বেচ্ছাচার, স্বৈরাচার, স্বার্থান্ধের মধ্যে লিপিবদ্ধ না হয়, কবি এই কথাই কিন্তু কবিতার মধ্যে বলতে চান। শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। কপালে কবজিতে লাল শালু বেঁধে মূলত সংগ্রামী জনতা, কারখানা থেকে শ্রমিক, কৃষক এসেছে উলঙ্গ গায়ে লাঙল জোয়াল ফেলে, করুণ কেরানি এসেছে, ভবঘুরে এসেছে, পাতাকুনারোর দল এসেছে, কে আসে নাই আবাল বৃদ্ধ বনিতা, সবাই যেন এসে সংগ্রামে একত্রিত হয়েছে এবং সেখানে প্রতিষ্ঠিত করতে চাচ্ছে স্বাধীনতা। লাল সূর্য ছিনিয়ে নিয়ে আসতে চেয়েছে এবং সার্থক হয়েছে বাঙালি, সফল হয়েছে বাঙালি, গৌরবান্বিত হয়েছে বাঙালি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের স্বাধীনতা এ শব্দটি কিভাবে আমাদের হলো, কবিতাটি শেষ করছি। ধন্যবাদ শিক্ষার্থীরা।